আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাইকে তাগতরা সব ভালো আছেননি? আশা করি আর সব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা আখলোর দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লই আইছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। না টানিয়া পুরো ভিডিওটা দেখতে থাকবা। তো এখন বাজে সকাল 11টা। তো এখন আমি রেডি হইয়া যাই আর গিয়ে একখানে কুটুম বাড়ি যাইতাম। তো আজকে আমার ছেলে তাই খেয়াও নাই, আজকে যাইবা ছেলের বাপ লগে। তো মিসবাউলও আজকে আর লগ ধরেন না, হেও যাইতে চান না। আর মেঘের দিন তো কোন সময় মেঘ আনবো রাস্তাঘাটে এর লাগেও বাড়ি আর থানেও আনি আন্না আর হেও যাইতে পারে হন না। তো যাইতাম একখানো এখানো যাইয়ার এখান তো আর আপনারা কইলাম না। তো যাইয়ার আজকে ইউটিউবার ননদের বাড়ি। তো এই যে শারমিন ভিলেজ লাইফস্টাইল যে ননদ তানোর বাড়িতে আজকে যাইয়ার। তো আপনারা বাইয়াও যাইবা আমিও যাইয়া। তো আর যে আমার ননদের জামাই তো বাইক অ্যাক্সিডেন্ট করে দিয়েছেন। তো দেখাতা যাইতে পারছি না, কালকে পরশু দিন আর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো কালকেও আমার বাড়িতে খামো মানুষ আসলা, এই যে মেস্তের হল খামো লাগাইল, এমলা খাম লাগছে আমার বাড়ি দোকানের খাম লইয়া আর আমি বাড়াইতে পারি না। আপনারা বাইরে তো ফ্রি নাই, সময় নাই পাত্রা না বাড়াইতা। তো আজকে খাম নাই আর ফ্রি আছি। তো মেস্তের হল না করছেন আজকে আর আইতা না। তো এর লাগেও কিছু একটা মেঘলা মেঘলা হইলে আজকে আর একটা দিন রেস্ট করে দেই। তো রেস্ট করার কারণে হইলাম তার আজকে যাই গিয়ে আমার আনন্দে জামাইরে দেখে আই গিয়ে। তো কালকে তাকে খালি যাইতাম তাও করিয়ান। তো যাইতে পারি না খামর কারণে, খালি শুধু আপনারা বাইয়া না ফ্রি হইলে তো যাইতে পারিয়েন না, তাই না তো যাইতা। তো দেখো আমরা দুইজন এখন যাই আর আমি সবাই তো আজকে যাইতা না, তাই না লগে দর্শন না তাই আমি আরো না। মেঘের দিন তো কোন সময় মেঘ আনবো রাস্তাঘাটে আর সারা বিজিনি, এর লাগে আমরা দুইজন হইলে তাড়াহুড়া করে গেলাম গিয়ে। আর তাহারে আর নিবার কথাও কইছি না, এর লগে ধরছে না। তো আবার দিন দেখো এমন মেঘও নাই রোদও নাই, দিনটা আবার ভালো আছে। তো এইরকম দিন থাকতে থাকতে আমরা আই যেতাম গে ঘুরিয়া, এই দিনও খালি মেঘ দেয়। তো সকালে দেয় নাতে বিকালে আনবো, আনলে দুপুরে আনবো, এইরকম আর মেঘের কোনো নাই, লাইসেন্স নাই, আখতা লইয়া আইব। তো সাইয়ার মেঘ আনার আগে রাস্তাঘাট কিছু শুকনা থাকতে থাকতে আবার ঘুরিয়ে আই যেতাম। তো বেশ সময় দম লাগতাম না, গিয়ে 1/2 ঘন্টা সময় দম লাগবো আর আবার আই যাবো। তো আমরাও আমার ননদের বাড়ি যাইতে সময় আর এই রাস্তাতে একটা বাজার আছে, আমার ছোটো ননদের বাড়ির দ্বারও যে বাজার, তেমনি সব সময় এই বাজার থেকে খরচ নেই আর। তো এই বাজারও হইলাম আম আনারস কিছু পাইমুখী বান ইনো আইয়া দেখে কিচ্ছু নাই, এমন এক সময় তো সকাল টাইম তো আর কোনো কিছু নাই, বিকাল টাইম হইলে সব কিছু মিললো অনেক আম আনারস পাই সেই সব কিছু মিলে আর। কিন্তু সকাল টাইম তো এর লাগে কোনো কিছু আর পাইছি না। পরে একটা দোকান আইয়া পাইলাম, তো আমরা দোকানটাই কিছু মিঠাই সিটাই লইয়া আইছি আর কইলাম শুধু আম আনারস ওটা কিছু কিনবো বাজার থেকে। বাজারও এই সকাল টাইমে কিচ্ছু নাই। তো অন্য বাজার হইলে আর মিলল অনেক। আর আমরার বাড়ির দ্বারও এক বাজার আর ও আমার ছোটো ননদের বাড়ির দ্বারও যে বাজার, এটা বাজারও কিচ্ছু মিলে না। আর বড় বড় যেটা বাজারে আছে বড় বড় মার্কেট, এটা তখন সময় হতা মিলে। তো বড় বাজারও তো যাবার কোনো নাই, এখন গেলে তো অনেক দূর হয়। আর আমার ননদের বাড়ি এর থেকে দাঁড়ো, এই যে আমার শারমিন ভিলেজ লাইফস্টাইল যে ননন, হ্যাঁ ইউটিউবার ননন, তান বাড়ি এর থেকে দাঁড়ো আরি, তান বাড়ি আরি মানে রাস্তাত ফালাইয়া যাইতে লাগে বাজার বাক্কা দূর হয়। তো এরা কিছু পাইছি না, পরে এই দোকান থেকে আইয়া আরও কিছু মিঠাই সিটাই লইলাম, লইয়া যাইয়া গিয়া হইলাম আম যখন পাইছি না তো অন্য কিছু আরও কিছু লইলাম ওন তাকে গিয়া। তো লইয়া এখন আমরা যাইমু গিয়া আবার দেখো। তো এখন আবার বাইকে উঠে আর রান্না দিলাইছি, আপনারা দেখতে তা বা ভিডিওটা দেখা দেখায় কষ্ট করে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে হয় ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মেইন রোড থেকে দেখো এখন এই যে পাড়ির রাস্তা আমরা কই ইতারে আরি। তো পাড়ির রাস্তা বাইরে রান্না দিলাইছি, আমার ননদের বাড়ি যে রাস্তায় যায় এই রাস্তাটা এত খারাপ আর বেশ ভালো নাই, কোনো জায়গা বালা কোনো জায়গা খালি ফেক ফানি, এত খারাপ আর বাইক লিগে যাইতে ডর লাগে গিয়া। আর এই যে দেখো সামনে আই গেছি আমার ননদের বাড়ির সামনে বাড়ি, তো তান বাইরের ঘর দেখা যায় আর রাস্তা থাকিয়া। তো এই যে আমার ক্যামেরার সামনে যে ডালাইয়ের ঘর আর এখানে লগিয়া আমার ননদের বড় বাইরের ঘর, আর মাঝে হইল গিয়া আমার ননদের ঘর। এই যে সামনে একটা ফুল দেখতে পাত্রা, তো এই ফুলে দিয়ে আর গিয়া যাওয়া যায়, কিন্তু আমরা লামি গেছি অন্য বাইক থেকে, বাইকটা আমাকে দেখিও বাই যাওয়া যায়নি। ফোন করিয়া জিকাই দেই যাবা যাইব না, অন্য সাইডটাকেই রাখি দাও, এগুলো যাবা যাইব না কোটা ফেলাই রাখার লাগে জানলে কিতার লাগে জানি তো এখন কারণ এবারে তেম খেলে
কিলা ভার হইতে ডর ডর করে না ডর করে দেখি শিখাইছে ফোন করিয়া আমি পয়লা তো আমি ফুলও ফাড়া তুলিয়া পরে ডরাই গেছিল আমি ডর লাগে গিয়া এই কানের বাদে যাবা যাইব অনে না উল্টিয়া পড়বো পরে আমার ননদের কাছে ফোন করলাম ফোন করে কইলাম এই যে ঘরের পিছে যে ফুল এই ফুলেদি ফাড়িতে পারমনি আপায় কইলে না ফাড়িতে ফারতা নাই তুমি যেন তুলা কষ্ট করে ঘুরিয়ে আইও এনে ফারার দেখিয়া যতদিন পড়ো উল্টিয়া আতে আরও কাম বাড়াই যায় তো পরে দেখো আমরা এখন যাই আর গিয়া তার মেইন রাস্তা আগে যে রাস্তা আরি ও রাস্তা বাই যাইয়া আসলে ও রাস্তা বাই গেলে সহজ আসলো আর একটা একবারে দাঁড়ো গড়াইবা বা কাক ঘুরা তো পরে আমি আর বাইকে উঠছি না আপনারা বাইরে হলাম তুমি যাও কি বাইকে আর আমি হাঁটি হাঁটি যাইম গিয়ে অজরা জায়গায় ন বেশ জায়গা নাই তুলায় অজরা জায়গা ঘুরিয়ে আরে যাইতে লাগে তো এদিকে গেলে তো আর ফুল নাই সোজা রাস্তায় রাস্তায় গেলাম গিয়ে বাড়িত আর ফুলও আর পারছি না উঠতাম ফুল এখান দেখতেও ডর ডর লাগে ওইখান লড়হড়া বোঝা যার আর বাঙ্গিয়া ফড়মু আরো লইয়া ফাড়া তুলিয়া পরে নামি গেছি আমি আর এই রাস্তা এটারও হালত খুব খারাপ এমন বেলা নাই ইনো আর গরু বান্ধিয়া তৈছেন এই গড়ালায় ইনো এনতানোর কোনো কুটুম নাই এমনি আর আশপাশের ঘর তো এনতানোর রাস্তাত গরু বান্ধিয়া তৈছেন উড়িতে উড়িতে এই জায়গাটা ফেক বানাইয়া তৈছেন গরু আরও তো গরু না বান্ধিলে হয়তো রাস্তাটা কিছু ভালো হইল অনেক যাই হোক মোটামুটি আই গেছি ননদের বাড়ির এরিয়াত আই গেছি ধান টিলাত আই গেছি আইয়া উঠে গেছি তো একটু থিতে থিতে আঠি আঠি যাইতে লাগবো আগে তো টিলার উপরে বাড়ি আসলো এখন তো আর টিলার উপরে নাই মাটি মুটি খাটাইয়া একবারে তলো আই গেছেন তো তলো বাড়ি ওয়াই যাইতেও একটু সুবিধা আর ছোটো গাড়ি হইলে হয়তো বাড়িতেও গেল অনেক মেঘর দিন তো বাইকও গেল অনেক আসলে মেঘের দিন আর বেদি আর টিলাত লাগছেন না হইলা আর আঠি আঠি যাই গে থোড়া আগরা জায়গা তো ফাইনালি গরম মাঝে আই গেছি দেখো আমার ননদের বাড়ি বাঁকা কদিনে আইসি এই যে নতুন ঘরের রুম যেটা বানাইছেন এটা বানাইবার আগে আইয়া গেছিলাম আর এটা বানানি হয়েছে মান থেকে আর আইসিও না তো এখানে আইয়া দেখি রুজি আর তার বান্ধবী দুজনে মিলিয়া খালি গান দেখরা মোবাইলও ফুটি ফুটি মোবাইল দেখরা তো পরে ইয়ার বুর্গাও খুলছি না এখানে আমার আমাদের শরবত দিচ্ছেন শরবতের গ্লাস হাতে লইয়া বইতাছি তার কত সময় বুর্গার দড়ি টানিলে আপায় বুর্গার খুলছি না বললাম বুর্গা খুলিয়া লাভ নাই যাইতাম গিয়ে আমরা আপনারা ভাইয়া দম লাগতে দিতা নাই হয়েছেন 1 ঘন্টা বেশ হইলে 1 ঘন্টা সময় বইতাম এর থেকে বেশ না 1 ঘন্টা সময় বইয়াও আই যেতাম তো হইলাম রইতে দিতা নাই আধা করে তুমি টানিও না টানা লাগাইছেন আজকে দুপুরে রইতাম বিকালে আইতাম পরে আমি আর মানছি না বুর্গা বলছি না বুর্গা আমার ভিন্ন রয়েছে টানি টুনি আর খুলতে পারছেন না আমার বুর্গা আমার ভিন্নর কাপড় ভিন্ন রয়েছে আমি কাপড়ও বদলিছি না তো নতুন কাপড়ও লাগাইছি না উপরে বুর্গা লাগাইছি ভিন্ন নাইটি ভিন্ন রয়েছে কইলাম বুর্গা আগে খুলতাম নাই খুলতে খুলিয়া বেকার আমার হেরানি উসল হইতো না দমও লাগতে না আর তাহক আমার বুর্গা একটু সময় দম লাগিয়া বেমারি দেখিয়া হাঁটি উঠি আই যাই না তো ননদের বাড়ি আইয়া দেখি আর আরও কুটুম আসছেন আমার ননদের আর ননরিন আরও 2 জন আসছেন তো কুটুম খাস অনবরত ওয়াইতরা যাইতরা দুলাবাইরে দেখা তারে তো আমরাও খালকে থাকিয়া খালি তারিখ করে আইতে পারিয়ান না দুলাবাইয়ের খবর শুনিয়া আর বাড়ি শান্তি পাইয়ান না আইতে আমার কত সময় কিন্তু বাড়ির খাম কাজ থইয়া আর বার হইতে পারিয়ান না আজকে খাম নাই গতিকে আইছি তো দুলাবাইয়ে হঠাৎ অ্যাক্সিডেন্ট করছেন যে তানোর লগর আর একজনের লগে বাইকে খানো গেছলা পরে আর আওয়াত লাগিয়া রাস্তা খানো দম লাগাই লাস্টটা ধান কোন ছায়া তারি দম লাগাইল পরে একটা এলটো দেখা মারি ফেলাইছে তো যে হিসাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আর আল্লাহ নিবাইছেন অতাও তো আমি তো দেখি আর এত অ্যাক্সিডেন্ট হিসাবে কম আরই তাই দুঃখ পাইছেন তো আল্লাহ নিবাইছেন সারার বাদে বাচ্চেন তো কিসমতে আল্লাহ যেন হায়াত দিছেন বাঁচিছেন ওখানেও বহুত বড় একটা শুক্রিয়া আদায় করি আর আল্লাহর কাছে তো আল্লাহ সারার বাদে বাচ্চেন তোর কিসমতে দিয়া গেছেন যত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আর এলটো দেখা মারি পুরা মানুষ বাইক সব উড়াই লিছে শুনছি ইলা অবস্থা আর তো যাই সারার বাদে সবে দোয়া করবা আমার যেন দমাই লাগে আল্লাহ যেন সুস্থ করতা তাড়াতাড়ি ভালো হইতা তো যেদিকে যাই আর ওদিকে খালি বিপদ এদিকে আমার ছোটো ননদের জামাইও অসুস্থ তানে লইয়া তো বর্তমানে গৌহাটিতে আছেন তো তা হঠাৎ তারি এত বড় একটা রোগ দেখক কাছাই তো খালি বিপদ আল্লাহও তার মায়ার বন্দারে মানে বেমার আজার বেশি দিন আল্লাহর মায়ার বন্দা এর লাগি বাড়ি তো আল্লাহ শিফা দিতে সবে দোয়া করবা সবর লাগে আরে আল্লাহ সবার হেফাজত করতা বেমার আজার থেকে আল্লাহ শিফা দিতে সবে দোয়া করবা তো এখানে যেন দেখি আর আরও 2-3টা গরু দেখি বাঁকা বড় বড় আমার ননদের বায়ুরের মনে হয় গরু এগুন তো বাড়ি করে আঠিয়ার বেলা লাগে দেখতে সুন্দর লাগে ঘরটা আর ঘরের রুম এটা বানাইছেন বাঁকা বড় করে বাঁকা সুন্দর লাগে দেখতে তো আগে তো একটা রুম আসলো আর একটা ভাগ ঘর ছোটো তো এখন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখন একটা রুম বানাইছেন বাঁকা হরাগত হয়েছেন আমার ননদারে তো আগে কোনো কুটুম আইলে তো রইতা না কারণ রইবার জায়গা নাই তো এখন অনেক বড় রুম আছে কুটুম হাসাইলে মেলা ঘুমাইবা আর তো তার মেয়েরা বলো এটা তান তো অনেক জরুর আর একটা রুম আরে তো যাই হোক আলহামদুলিল্লাহ তার রুম একটা তো হয়ে গেছে অনেক সুন্দর লাগে রুম এটা দেখার পরে খুব বড় হরাগত একবারে
আর এখানে আমার নন্দা দেখো চা বানাইছেন, তো চা আনিয়ে দিতরা, তো তান বাইরে আলগাইয়া কাপ দিতরা যে এটা আনা চিনি দিয়ে বানাইলারে, তাই তো লবণ চা খায়। তো আমি দেখো চার কাপটা হাতে লইছি, এখন বিস্কুট হাতে লই আনতে বিস্কুটটা বাঙ্গিয়ে চার কাপও পড়ে গেল কতখান। তো চা ফুটানো তো মজা হয়েছে, আজকে আমার বাগ নিয়ে চা বানাইছে হাসিনায়, যে মজা হয়েছে চা, খুব সুন্দর করে চা বানাইছে, কালারটা খুব সুন্দর। তো দেখো আমার বুর্গা পিন্ধ রয়েছে, আমি আর বুর্গাও খুলছি না, এখনও বুর্গা লাগাইয়া হাঁটা করি আর। তো চা খাইয়া সুপারে খাইয়া একটু সময় দম লাগিয়াও যাইমু গিয়া, বেশি সময় দম লাগতাম না, বাড়িতে বাচ্চারা তৈরি আইছি। তো মেঘের দিন তো আরও কোন সময় মেঘ লইয়া গেলে আরও আটটাই লিব। আর আবার তো আর খালি মান্ত্রা না, আমি খালি বুর্গা খুলিতাম, আজকে রইতাম, দুপুরে থাকতাম, বিকালে আইতাম, ও চিল্লানি খালি দুলাবাইও মান্ত্রা না। তো তান কথা শুনাত নাই আজকে, হয়েছে আজকে কথা শুনতাম না, অন্য দিন আইলে রইমু। আর এখন অত বেমারও আজারও বিপদর মাঝে কুটুম আইলে আর আবার থাকননি, আইসি দেখছি অত যাইতাম গিয়ে। আর এই দেখো আমরা এবার নাতি নশা কি সুন্দর ফুটি রয়েছেন দাঁড় দাঁড়ো। তো আমার দুলাভাই তান দাদা নাইনি, আমার এই যে রোজের পুতুলি কি সুন্দর দেখো, চাই ফ্যান টুন লাগাইয়া কাপড় লাগাইয়া তুই আছেন, আমি দেখি আর হাসি আর তার অবস্থা দেখে একদম আগলা থেকে চাইতে আর বুঝা যার ছোট্ট একটা বাচ্চা, চোখ মুখ হাত খান চুল মাথা সবটা আছে আর বাকি সুন্দর লাগে দেখি আর আলগা তাকে দেখলে বোঝা এগো মানুষের বাচ্চা, এগো পুতুল করে বোঝা যায় না, একমাত্র বালা করে মুখ পেঁচাইলে বোঝা যায়, চকুর ফাতি মারেন না ও বোঝা যায় আর এগো পুতুল, আর চকুর ফাতি মারলে তো বোঝা গেল না এটা হাসাও মানুষের বাচ্চা। তারপরে যাই চা খাইলাম, এখন ফান সুপারি তোলা খাইলেই, আমি তো আর বেশ খাই না, চা আর ভাত খাইলে তুলা খাই না, খাইলে বোঝা যায় মুখও মিঠা মিঠা করে। তো চা খাইছি সারা মুখ মিঠা হয়ে গেছে, এখন ফান সুপারি তোলা না খাইলে মুখর মিঠা খাওয়া যাইতো না। তো এখন তোলা এক টুকরা ফান আর 2 চাকা সুপারি খাই না, এর থেকে বেসার খাই না, চুন সাদ্দাই তো আর খাই না, এত বেশি খয়ফি নাই, খাইলে হয় না খাইলে হয়। আর ভাত চা খাইয়ালে আর তুলা খাই। তো শেষ আমার পান খাবা আর ওলাও খাই। আর এখানে দেখো আমার হাতে যে বড় একটা কলস, তো না আপনার এই ডিম ভাজা করাত লাগিয়া হাত আর এই তেলের ছিটা পড়িয়া হাতটা জ্বলি গেছে। কষ্ট করে সালমে যাই গা রোজি না বিকালে না এমনি আইমো রইমো একাতে রোজি যাই গা যাইও বা খানিত বুঝছো নি মারে বাপরে লইয়া কালভাটার বাদে ফারো নিস লাগে ডরাইয়া বাদে হবাই ঘুরিয়া ফারে ফোন করে ফেলাম যাবা যাই না না আগে ফোন ও আমিও ডরাই গেছি কই ফলমনি কিতানি ফাড়া দিয়া বাদে কইলাম না ফোন করে জিকাই ওই তো বাই আইস গেলাম এখন যাইতে কিন ইগর আলা তালা মারিয়া গেছেন গিয়া কুটুম বাড়ি রইবা মনে 3-4 দিন না নি তো ফাইনালি আমরা বাড়ি থেকে বাড়ি আই গেছি দেখো। তো এখন আবার সোজা যাই মুগে, তো মেঘের আগে সে আর কোনো রকম বাড়ি যেতাম গিয়ে হয়তো মেঘ লই আইতো হারে, এমন মেঘলা করছে, রোদ নাই মেঘও নাই, দিনটা বাঁকা বালা, রোদ দিলে তো গরমের কারণে বাড়ানো যায় না, আর মেঘ দিলে তো মেঘের কারণে বাড়ানো যায় না। তো যাই হোক আজকে দিনটা বাঁকা বালা, আমরা কিসমত বালা, এর লাগে মেঘও নাই রোদ নাই, তো সেই আর মেঘের আগে বাড়ি যাই গিয়ে। আর যদিও রোদ উঠে যায় তো রোদের সময়ও বাড়ানো যায় না, খুব কষ্ট লাগে গিয়ে। তো এখানে এই যে সামনে দেখতে পাচ্ছ বড় একটা রাস্তা যার, আর এই বাইপাসের রাস্তা যার, যে বড় ইয়ে যার এটা। তো এই রাস্তাটাকে পুরোপুরি দেখা যায় না, কিন্তু রাস্তার সাইডও গেলে বোঝা যায় কত বড় যে রাস্তা যা। এই রাস্তায় যার পুরো আবরর মাঝে দিয়ে আর কত মানুষের বাড়িঘর ভাঙ্গে লইয়া যায়, কিন্তু বাড়িঘর ভাঙলেও আর এটা বাড়ির মানে ফাট্টার জায়গা, তো এটা রেজিস্ট্রারি জায়গা, এটা টাকা মানুষ পাইতরা অনেক টাকা পাইতরা আর। তো জায়গা দিয়া অন্য জায়গা দিয়া জায়গা জমিন কিনিয়া আবার বাড়িঘর বানাইতরা। তো এটা সব জায়গা আবার ফাট্টার জায়গা, আমরার মতন এটা বাগানি জায়গা নাই, এটা ফাট্টার জায়গা। তো এটা রেজিস্ট্রারি কাগজ আছে আর, তো এর লাগে মানুষের টেকা ভার, জায়গা গেলেও টেকা ভার আর। তো এই রাস্তা এটা কিছু আসলে ব্লক আসলো রাস্তা এটা তারি, এখন দেখা যায় ব্লকও নাই, খালি মাটি পড়িয়া এমন ফেক হয়েছে রাস্তা, এটার হাল্লত বালা নাই। তো ফিসও নাই, বোঝা যায় ফিস তো করিও বোঝা যায় না, এমন খারাপ রাস্তা। যাই হোক আমরা বাড়ির মাঝে আই গেছি দেখো। আর আমার গেটের সামনে এত বড় একটা পুকুর রয়েছে, ইনো সবসময় পানি জমাই থাকে, পানি ফেক, এখানের অবস্থা আরও বেশি খারাপ। তো এখান তো আমরা ঠিক করতে পারতাম না, সরকারি রাস্তা সরকারে ঠিক করুক, আর নাইলে ওলা ভাঙ্গা থাকুক, কোনো সমস্যা নাই, দেখতে আর একটু খারাপ লাগে, নাইলে চাইলে তো নিজেও করা গেল অনেক টাকা লাগবো, দরকার নাই আমরা করার, সরকারি রাস্তা সরকারে করুক বা নাইলে ওলারও আমরা তার তো অসুবিধা নাই, ওখানে আর আমরা বাড়ির সামনা দেখতে খারাপ লাগে। তো যাই ফাইনালি আই গেছি গরম মাঝে দেখো রাস্তা বুর্গা ভর্তি
আমরা বাজারও গেছিলাম নাকি আমরা বাজারও গেছিলাম নাকি হ্যাঁ আলসা এখন কিতা আনছো এলো হর যেমন আমরা বাজারও গেছিলাম আমরা গেলাম বেমারি দেখাত তো বাইকে আবাদ লাগিয়া পুরা বুর্গার নিচ বাজু খেয়ে ভরা তো বুর্গাটা দইয়া এলাম গরম মাঝে এখন আইসে এই যে রান্না তো ভাত রান্না বাইছে এখানে ডিম কয়টা আনলাম ডিম রান্না করবো আজকে দেখে আমার বিলাইও ফুটি রয়েছেন কি সুন্দর ফুটি আরে ডিমর বাজে সাইফরা আর এখানে আলু আনছে কয়টা আলু দিয়ে ডিম দিয়ে আজকে রান্না করবো আর এদিকে কয়টা উড়ি পাড়িয়া দিছেন আপনারা বাইয়া বরবটি আরি তো তার লগে ওগুন একখানো বানাইমো বয়েল করবো আর আমরা ডিম দিয়ে আর আলু দিয়ে রান্না করবো তাই তো আলু খাই না তো এমনি ডিম তুলিয়া খাইবা কিন্তু আলু খাইতা নাই এমনি জোল তুয়া তুলে খাইলে খাইবা আর ব্রয়লারের ডিম আনছি কয়টা আর এখানে লোকাল ডিম আরও 3টা আনছি আমার মুরগি একটা ডিম দেড়ারে বর্তমানে তো তাই ডিম আরও 2-3টা আনছি তো 9টা আছে ব্রয়লারের ডিম আর 3টা আছে 9টা না 10টা মনে হয় ব্রয়লারের আর 3টা হইল গিয়া লোকাল মুরগির ডিম তো 13টা রান্না করিয়ার এখন লাগছে আলু কাটার ডিম সিদ্ধ বয়ে থইয়া লাগছে ইয়া আলু কাটার তো আলু দিয়ে ডিম দিয়ে বাক্কা কদিন পরে রান্না করিয়ার আসলে আলু দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে খাইতে মজাও লাগে গিয়া আর ওই লগে শুটকি দিয়ে আলু দিয়ে তো এই 3টা খাওয়া যায় 3টা সবজি আলু দিয়ে বানাইলে খাওয়া যায় কিন্তু একজনে খাই না করতে গিয়ে বেশ বানাই না আর আমার বাচ্চারা আলু খাইতে পাগল আলু রান্না করলে বইছে আর মাছ মাংস করা গেলেও খালে করবো আলু রান্না করো আর তাই খাই না করতে গিয়ে তারা বাপে খাই না করতে গিয়ে আমি আর বেশ রান্নাও করি না তো আজকে হলাম তারা সবজি আলাদা আছে তার আমি আলু দিয়ে আর মাংস দিয়ে রান্না করিলাই আর আলু এগুলো আবার খাইতে মজা হইব লালটি কালার আলু আর যে আলুর ভিতরটা বেশি সাদা থাকে এই আলুটা খাইতে মজা লাগে না আর লালটি কালার যে আলু এই আলুটা খাইতে মজা লাগে ফারেক্কা আলুর মতন আরই তো দেখো আমি একটু পাতলা পাতলা করে গোল গোল করে বানাই আর তো আপনারা দেখতে থাকবা আমি আলুগুলা কাটিয়ে নেই তো এদিকে আমার ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে আমি সবটি চুলাইয়া রাখছি 2-3টা কাটিম আর বাকিগুলো আস্তা রইব এখানে আমার আলুও কাটা হয়ে গেছে তো আলু দইয়া প্লেটে তুলিয়া থইছি এখন আমি আলু রান্না বই দিব আগে আর আলু রান্না বইয়া ডিমগুলা বাজিমো এক চুলা বাই দিয়া বাজি আলুর মাঝে দিয়া দিলাইমো তো এখন বর্তমানে পাতলা পাতলা মেঘের শব্দ হয়তো আপনারা শুনতে পাত্রা তো মাখির বার্তাকে লইয়া মেঘ লইয়া আইছে বাঁকা বড় জড়ি দিচ্ছে দিয়া এখন টেকাই দিচ্ছে আবার পাতলা পাতলা মেঘদের এত বড় জড়ি নাই তো টিনের ঘর তো শব্দ করে একটু বেশি আর ঘরের ভিতরে আরো বেশি শব্দ করে তো আমি বাইরে আইয়া বয়স দিয়া ঘরের ভিতরে বয়স দেওয়ার লাগলে বোঝা যায় খালি মেঘেরও শব্দ উঠে আইয়া আর বয়স শোনাও যায় না তো বাইরে আইলে মেঘের শব্দটা একটু কম লাগে তো আলু রান্না বাই দিলাম এক চুলা বাই এখন আমি ডিমগুলো বাজবো তো 3টা ডিম দেখো কাটি লেছি ডিম সবটি আস্থা দেওয়ার পরে বোঝা যায় তরকারির মাঝে কোনো ডিমের মজাটা বাড়য় না আর এইরকম কাঠিয়া বাজিয়ে দিলে একটু মজা বাড়য় কারণ কাটার পরে খুব মোটা বাড়িয়ে একটু গলিয়া আর ওগিয়া তরকারির মজাটা বাড়য় ডিমের মজাটা বাড়য় এর লাগে আমি 2-3টা ডিম কাটি লেছি আর বাকি সবটি আস্থা রাখছি তো শুধু মজা বাড়িবার লাগে আর এগুলো কাটিছি না কাটিলে বইল অনেক আস্থা তো আমার বাচ্চারা বুঝে যায় তারা আধাখানি ডিম খাইতে বুঝে যায় তারা তৃষ্ণা মিটে না একটা খাইলে ও বুঝাও খাইছেন তো আধাখানি 1 টুকরা তারা রয় না করবা 2 টুকরা দিলাও নাইলে খালি আস্থা বিচারবা তো ডিম আস্থা এগুলো আমার বাজা হয়ে গেছে এখন টুকরা দেখ নাই আধাখানি ওখানে বাজিলেই এই তেলের মাঝে আর কোনো তেলও দেওয়া লাগতো নাই তো এইদিকে আমার আলুও বিরানি হয়ে গেছে দেখো খুব ভালো করে গুটাইয়া আমি একটু পানি দিয়ে রাখবো পানি দেওয়ার পরে পুরো আরে সিদ্ধ হইবার লাগিয়া আর এখনও আলুর মাঝে পানি দিচ্ছি না ও বাড়ি ফার্স্ট পানি দিলাম তো তার পানি তার একটু বিরানি হইলো তো এখানে আমি ডিম বাজিয়ে রাখছি সবটি আমার বাজা হয়ে গেছে এদিকে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে এখন আলুর মাঝে পুরা পানি দিয়ে দিলাইমো যত ফুটা আমার আলুয়ে পানি খাইব অত ফুটা দিয়ে দিলাইমো তো আজকে আর কোনো সবজি নাই একটাও সবজি আর শুধু ডিম দিয়ে আর আলু দিয়ে
আর আপনারা বাইয়ের লগে যে উড়ি দিয়া সয়াবিন দিয়ে একটা নিরামিষ আমি রান্না করছি এই ভিডিওটা আর করতাম ভুলে গেছি। রান্না হয়ে গেছে অফ ক্যামেরায়, আলু রান্না করিয়া আমি তানোর সবজিগুলো রান্না করছি। তো পরে দেখলাম কারেন্ট আসলো না, আগে পরে কারেন্ট এসে মোবাইলটা হইলাম একটু চার্জও লাগাই, চার্জ দেওয়াত লাগিয়ে আমি আর কোনো ভিডিও করতে পারছি না। তো এখানে আমি আলুর মাঝে জল দিলাম, দিয়া ডিমগুলা সবটি দিয়ে দিলাইছি দেখো। তো পরে একটু নাগাদনিয়া পাতা দিব, নাগাদনিয়া পাতা দিলে খুব মজার একটা সেন্ট হয়। তো এখন যাই আর আমি যে সবজি বাগানো, তো সবজি বাগানও বলতে কিচ্ছু নাই, এখানে গাছের বাগান হয়ে গেছে আর ইলা ঝুঁক আর হাত দেওয়া যায় না। তো এখন দেখো বাঁকা রোদ উঠে গেছে, তো রোদ উঠার কারণে হয়তো ঝুঁক থাকতে নাই। এখন তো পাতা 2-3টা নিমো গিয়া, তো খুব বেলা করে চাই ফার্স্টে আর ঝুঁকে লড়িতরা উড়িতরা নি, ঝুঁকে লড়িলে হাতও দিতাম না আমি, এত ডর লাগে গিয়া আমার। তো নাগাদনিয়া আর দেখা যার ফুল দিয়া গাছ ফুটের, তো মাটিতেই গাছ ফুটে না, বেশিরভাগ খোলায় খোলায় গাছ ফুটে যার ড্যাম দিয়ে দিয়ে আর আবার মাটির যদি নিতে ডাল পড়তো তো মাটি থেকে ফুটলো না, তো শূন্য গাছ ফুটে যায়। তো কয়টা পাতা আমি ভাঙিয়ে নিমো, বেশি কাটতাম না, তুলা নিমো, রেস্ট নেওয়াত লাগলে জোকে হাতে ধরিলেন থেকে তা করবো। আমি তো জোক বাগলা হান ডরাই, বাঘ সামনে আইলে মনে অত ডরাইতাম না, কিন্তু জোক একজন সামনে আই হয় আসমানে যেমন চেক দিমো ইলা জোকরে ডরাই। তো যতক্ষণ হাতে লাগালো হয়েছি অতক্ষণ থেকে 3-4টা পাতা আনলাম নাগাদনিয়ার পাতা। তো ওগুন এখন দইয়া খাটিয়া আর সবজির মাঝে দিলাই মূলা এবার একটু আগে দিব। তো পাতাগুলো আবার খুবই খসমা, এগুলো কোনো যার টান নাই, একবারে খসমা কুড়ি হারিয়ে আসলো। তো এখন বড় আর আস্তে আস্তে টানের। তো এখানে দেখতে পাত্রা আমি নাগাদনের পাতা দিয়ে দিলাইছি আমার সবজির মাঝে, আমার রান্নাটা হয়ে গেছে। তো দুপুরে আমরা অফ ক্যামেরায় খানি হয়ে গেছে, খানি দানি আর তার ভিডিও করতে পারছি না। আর বিকাল টাইমে আবার এই যে দেখতে পাত্রা আমার মিস করলে গিয়া আবার কয়টা বড়া আনছেন, তো বাজার থেকে কিনিয়া বড়া আনছেন গিয়া কয়টা বড়া, এগুলো আবার খুব মজা খাইতে। এই যে ওই লগিয়া এটা ওই লগিয়া যদি আর বেসন দিয়া আর ডাল দিয়া মসুরের ডাল দিব। তো তাই তিনও বাইয়ে বেরিয়েছেন লগে, তো আমিও আছি, আমি তো একটু পছন্দ করি, বেশ খাইতাম না, আর 2টা খাইলিম। তো আমরা মাছ হলে 3-4 জনে বেরিয়ে বড়া খাই। আর একদিকে দেখো আর একটা চার্জার আনাইছি, তো আমার মোবাইলে হঠাৎ চার্জার এটা খারাপ হয়ে গেছে, চার্জ হয় না, পরে চার্জার এই যে গুড়ি যেটা এটা আছে শুধু লত যেটা ওটা আনাইলাম। তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেলে লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।